হাই সবাইকে। তো আগের ব্লগটাতে তোমরা দেখতে তো পেয়েছো যে আমার ডায়েটের কাজ শেষ হয়ে গেছিল। আর এই দেখো কাজ শেষ হওয়ার পরে যেমন কাজ তেমনি আমি কাজ যখন শেষ আমি আর শাড়িটা কে পরে বলো, কে ওই শাড়িটা পরে থাকবে, যা কষ্টর জিনিস। তো শাড়িটাকে চেঞ্জ করে নিয়ে আমি ড্রেস পরে নিলাম। আর এই দেখো কি সুন্দর না রাস্তাঘাট, কোথায় এসেছি বলো? আরে সৃজনী শিল্পগ্রাম গো, কি সুন্দর দেখো বাইরেটা। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরটাও তেমনই শুনেছি বাইরের মতনই খুব সুন্দর। আর এখানে ভিতরে যাওয়ার আগে তো টিকিট কাটতে হবে। এখানে টিকিট কেটে নিচ্ছিলাম আর সঞ্জয়দা দেখো ও চিল মুডে পুরো। ফাইনালি এবার ভিতরে যাব। আর ভিতরে ঢুকতে না ঢুকতেই কত সুন্দর সুন্দর হস্তশিল্পের ডিজাইন রয়েছে। আর এখানে কি সুন্দর গান, দূর থেকে শুনে মনটা ভরে গেল, তাই কাছের দিকে এগিয়ে এলাম। ফাইনালি গান শোনা তো শেষ। এবার কোথায় যাচ্ছি বলো তো? এবার যাচ্ছি একটু ফটো সেশনের জন্য। ফটো তুলতে হবে, যে শান্তিনিকেতনে এসছি বলে কথা। আর কি সুন্দর সুন্দর জায়গা। ওই যে ফুল গাছটার সামনে দেখলাম না, ওই ফুল গাছটার সামনে আমি এত ফটো তুলেছি, এত ফটো তুলেছি যে বলার মতন নয়, প্রচুর ফটো তুলেছি। আর কি সুন্দর আমি একটা হেঁটে যাচ্ছি, আমাকে ভিডিও করে দিয়েছে দেখো। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর কি সুন্দর ঘরগুলো, এত সুন্দর সুন্দর ডিজাইন, যে সামনে বসে ফটো তুলতে এত ভালো লাগবে, মারাত্মক রকমের ফটো। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর এই দেখো কে বলো তো? রিমা। তোমরা সবাই ওকে চেনো তাই নয়? কিন্তু ও আমাকে হাতটা ঘুরিয়ে দিয়ে কি করেছে দেখেছো? মানে ফেলে দিতেই যাচ্ছিলাম, আমি আরেকটু হলে পড়েই যেতাম। আবারও কি সুন্দর একটা গান, মনোমুগ্ধকর গান। মানে কি মন প্রাণ জুড়িয়ে যায় এরকম গান শুনলে। তো ফাইনালি সেই সময়টা যখন আমরা সবাই মিলে শান্তিনিকেতনে গিয়েই যদি না নাচলাম, তাহলে পুরো শান্তিনিকেতন যাওয়াটাই আমার মনে হয় বৃথা হয়ে গেল। তাই আমরা সেই বৃথাটা হতে তো দেওয়া যায় না একান্ত। তাই আমরা সবাই মিলে, মানে আমরা যে সমস্ত স্যার ম্যামরা গেছি, যে সমস্ত স্টুডেন্টরা গেছি, সবাই মিলে কি সুন্দর নাচ করছিলাম দেখো। নাচটা আমরা সেরকম পারি না, কিন্তু তাল তো মেলাতেই পারি, তাই নয় কি? তো সেই রকমই নাচের তালে, মানে ওদের আদিবাসীদের গানের তালে তালে একটু নিজেদের হাত পা কোমর যেটা ভাবো না কেন সেটা একটু মেলানো, বেশ ভালো লাগছিল। তো ফাইনালি অনেকক্ষণ আমরা নেচেছিলাম, অনেকক্ষণ। আর ওরা অনেকক্ষণ নিজেদের মতন করে গান বাজিয়েছিল, গান চালিয়েছিল, সরি ধরতে গেলে বাজানো অর্থে তো আমরা কোনো কিছু মিউজিক চললে সেটাকে, কিন্তু ওরা নিজেরা গান করছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো সব বন্ধুরা মিলে নাচ করছিলাম, তো তাই আরও জিনিসটা যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। আচ্ছা, তোমাদের তো অনেকক্ষণ নাচ দেখালাম, তো তোমরাও নিশ্চয়ই অনেকে শান্তিনিকেতন এসছো। তা তোমাদের শান্তিনিকেতনে এই ধরনের নাচগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো নাচ করার পরেই আমরা চলে গিয়েছিলাম ওখানকারই একটা রাজবাড়িতে। তো রাজবাড়িটার নামটা না আমার এখন আর মনে নেই, কি রাজবাড়ি, তোমরা যদি নামটা জানো তো বলো। আমি ওখানে গিয়েও বেশ কিছু ভিডিও নিচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মানে অনবদ্য এক কথায়। আর ফটো তোলার জন্য তো আরও সুন্দর, আরও আরও খুব ভালো জায়গা একটা। আর এই দেখো কি উঁচু উঁচু, মানে বাড়িটা কত উঁচু দেখেছো, যে বাইরের আকাশটা কি ছোটোভাবে দেখা যাচ্ছে না? আমার তো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আগেকার পুরনো রাজবাড়ি সকলেরই ভালো লাগবে।
তো ফাইনালি আমরা সন্ধেবেলা একটু ঘুরতে চলে যাচ্ছিলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম নিজেদের হোস্টেলে। সন্ধেবেলা ঘুরতে গিয়ে দেখছি যে সৌমি আবার ভিডিও করছে, আবার সবাই ছোট ছোট ক্লিপ নিচ্ছে। আর এই দেখো ইউথ হোস্টেল, এইখানেতেই আমরা থেকেছিলাম। ফাইনালি বললাম না সন্ধেবেলা ঘুরতে যাচ্ছি, কী কী করছি দেখাচ্ছি। আমরা টোটো কাকুটাকে বলেছিলাম যে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, আমরা তো জায়গার নাম জানি না, কিন্তু ঘুরতে চলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি জানো তো? এখন জানি নামটা, যে শান্তিনিকেতনের 1 নম্বর গেটের কাছে। তো 1 নম্বর গেটের কাছে গিয়ে আমাদের ইচ্ছে ছিল, ওখানে অনেক খাবারের দোকান দেখেছি, ওই খাবারগুলোই ট্রাই করার। তো আমরা ট্রাই করেছিলাম মোমোর বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল। আমরা স্টিম মোমোটা নিয়েছিলাম, প্যান ফ্রাইডটাও নিয়েছিলাম, ফিশ ফিঙ্গারও ট্রাই করেছিলাম। আমার তো সবকটাই জিনিস ভালোই লেগেছে। আমি জানি না, তবে আমি সেরকম স্বাদ খুব একটা ভালো বুঝতে পারি না সব কিছুর, কিন্তু আমার ভালোই লেগেছে। আশা করি ওদেরও খুব ভালো লেগেছে। আর এখানে ওরা যা করে খাচ্ছিল, মনে হচ্ছে যেন মানে ভালো লাগা তো দূরের কথা, মনে হচ্ছে ওদেরকে যা দেবে তাই খেয়ে নেবে। কিন্তু আমরা খুব মজা করছিলাম বসে বসে। ফাইনালি আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর আমরা এবার বাড়ি যাব, বাড়ি বলতে হোস্টেলে ফিরে যাব। আর এখানে সৌমি একটা কথা বলে রাখি, ওরা এখনও বলছে কি আর একটা ফেলুদা খাবে। ওটা শুনে তো আমি বলি আর আমি পারছি না বাবা, এবার বাড়ি চল। তো ফাইনালি হোস্টেলে এসে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, তো আজের মতন টাটা।